দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন আবরার মাহি। গাজীপুরের টঙ্গীতে বাবা সোহেল শেখ ও ছোট ভাই শোয়েবকে হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে সোহেলের বড় ছেলে সাইফুর রহমান সোহান। ঢাকার আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে ডাকাত দল। আশুলিয়ার চাকুল গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। বরিশাল বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সানজিদা কবির আনিতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে বিএম কলেজের শিক্ষার্থীরা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া ও আশপাশের হোটেলগুলোতে খাবারের মান ও পরিবেশ যাচাইয়ে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অটোরিকশা চালক মোহাম্মদ মুক্তার হোসেনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসী। ভোলার ভেলুমিয়া চরগাজী গুচ্ছগ্রামে মাদক বিরোধী অভিযানকালে মাদকের চালানসহ মনির হোসেন ও শাহিন শিকদার নামে দুজনকে আটক করেছে কোস্টগার্ডের দক্ষিণ জোন অপারেশন টিম। নারায়ণগঞ্জের ফতুল্লায় জেল খাটার অভিজ্ঞতা নেয়ার কৌতূহল থেকে ১১ বছর বয়সী শিশু হোসাইনকে নির্মমভাবে হত্যা করেছে কিশোরদের একটি দল। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি। ৩-৪ দিন চলে যায়। সাতক্ষীরার তালা উপজেলা থেকে ২০০ কেজি অপরিপক্ক আম জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত আমগুলো বিনষ্ট করা হয়। কৃষকদের সাথে ধান কাটলেন যশোর ৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক। নেহালপুর আর পাতা বিলে কৃষকদের সঙ্গে ধান কাটার কাজে অংশগ্রহণ করেন তিনি। নোয়াখালীর বেগমগঞ্জে ডেঙ্গু সহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন চৌমোহনী পৌরসভার পৌর প্রশাসক ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান। আবরার মাহি, RTV।